आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल के नेतृत्व में आज रानीगंज वीडियो कार्यालय के सामने धरना प्रदर्शन किया गया। इस मौके पर यहां बड़ी संख्या में भाजपा कार्यकर्ता उपस्थित थे, जो पानी की आपूर्ति की कमी का विरोध करते हुए नारेबाजी कर रहे थे। इस बारे में विधायक अग्निमित्रा पाल ने बताया कि मई महीने में पीएचई का पाइपलाइन टूटा था, लेकिन तब से अब तक 7 महीने हो गए हैं, लेकिन अभी तक यहां पर पानी की परेशानी दूर नहीं हुई है। 7 महीने पहले पाइपलाइन टूटा था, लेकिन सिर्फ 2 दिन पहले मरम्मत का काम शुरू हुआ है, जिस वजह से इलाके के लोगों को काफी परेशानी हो रही है। उन्होंने कहा कि তারা হাত তুলে দিয়েছে, তারা জল দিতে পারবে না। মমতা ব্যানার্জি সরকার দেউলিয়া হয়ে গেছে। আমাদের এই বছরের জুলাই মাসে বলছে যে ব্রিজটা ভেঙেছিল কালাঝড়িয়ার বালি চুরি করার জন্য। দামোদর থেকে বালি চুরি করার পরে ব্রিজটা ভেঙে পড়ে এবং সেখান থেকে ব্রিজের ওপর যে পাইপ ছিল সেটা ভেঙে পড়ে। সেজন্যই আজকে এই জলের সমস্যা। প্রায় 7 মাসের ওপর টাকা নেই, ব্রিজটা মেরামত করা হচ্ছে না। আর তার সাথে সাথে যারা কন্ট্রাক্টর, যারা ট্যাঙ্কার দিচ্ছিল, তাদের পেমেন্টও আটকে দিয়েছে, তাদের পেমেন্টও দিতে পারছে না এই মমতা ব্যানার্জি সরকার। মানে এতটা দেউলিয়া হয়ে গেছে। সুতরাং বিডিও সাহেব হাত তুলে দিলেন। পিএইচই যে ইঞ্জিনিয়ার ছিলেন ত্রিনা ম্যাডাম, উনিও হাত তুলে দিলেন যে উনি বলতে পারছেন না কবে জল দিতে পারবেন। ওনার ডিপার্টমেন্টাল ট্যাঙ্কার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেটা কতটা দিতে পারবে, ডিপার্টমেন্টাল ট্যাঙ্কার নেই ওনাদের কাছে সেইভাবে। কারণ ওনারা এটা হাত তুলে দিয়েছেন যে ওনাদের ক্ষমতা নেই জল দেবার। মানে এই সরকার কতটা অপদার্থ সরকার, কতটা ব্যর্থ সরকার, একটা জল দিতে পারছে না মানুষকে। মানুষ দিশেহারা হয়ে গেছে জলের জন্য। এদিকে আপনি দেখেন 400 ট্রাক রোজ বালি চুরি হচ্ছে, রাত্রিবেলায় বেরোচ্ছে। ওনার অফিসের সামনে দিয়ে ট্রাক যায়, সেই চুরিও বন্ধ হচ্ছে না, জল দিতে পারছে না, লুট হচ্ছে, কিন্তু মানুষ ভুগছে। আজকে আমরা দেখছিলাম যখন আপনার বিক্ষোভ কর্মসূচি চলছিল ভিডিওর সামনে, তখন দপ্তরে দেখলাম পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন বিনোদ উনিও দাবি করছিলেন কেন্দ্রের এটা দায়িত্ব, জল জীবন মিশন, এটাতে পয়সা আসছে না এরকম। কেন্দ্র তো পয়সা দিয়েছে, এনারা তো সব চুরি করেছে, তৃণমূল সরকার চুরি করেছে। এ তো পরিষ্কার। কোটি কোটি টাকা যে দেওয়া হয়েছিল, সেই টাকাটা দিয়ে বাড়ি বাড়িতে জলের কানেকশন হলো না কেন? জায়গায় জায়গায় পাইপ বসলো না কেন? আর যেখানে পাইপ বসেছে সেখানে জল চালু হলো না কেন? এটা তো আমাদের প্রশ্ন। কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, সেই টাকার হিসেবটা কোথায়? আপনারা দিতে পারছেন না কেন? আর যদি টাকা এসছে, তাহলে মানুষকে পাইপ দেওয়া উচিত ছিল, তাহলে জলের সমস্যা হচ্ছে কেন? আপনারা করতে পারেননি। আজকে আমফানের টাকা এসছে, সেটাও আপনারা চুরি করেন। তিরপল আসে, তাও চুরি করেন। কোভিডের ভ্যাকসিন আসে, তাও চুরি হয়। রাশন চুরি হয়। আর এখানে জল জীবন মিশনের টাকাও চুরি হয়েছে। আমরা তো জল চাইছি, আমরা তো আর কিছু চাইনি। আমরা বলছি সাধারণ মানুষকে জল দিতে হবে। কেন আপনারা দিতে পারছেন না জলটা? আপনারা তো সরকার, আপনারা তো প্রশাসন, আপনারা জল দিতে পারছেন না কেন? কেন কথা হচ্ছে যে ইসিএল ট্যাঙ্কার দেবে? ইসিএল কেন ট্যাঙ্কার দেবে? আমাদের ট্যাক্সের টাকা কি ইসিএল নেয়? ট্যাক্সের টাকা আপনি নেন, মমতা ব্যানার্জি, আপনার সরকার নেয়। জল দেওয়ার দায়িত্ব তো আপনার সরকারের। আপনি তো প্রেস মিডিয়া, রাজ্য সরকার সামনে কি বঞ্চনা হচ্ছে আপনি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি জানেন টাকাটা সব বন্ধ করেছে। 100 দিনের কাজে টাকা দিচ্ছেন না। এই জল জীবন মিশনের টাকা কি বন্ধ হয়ে আছে? বন্ধ হয়েছে, আপনি জানেন না? কি করে মিডিয়া করছেন আপনি জানবেন না? টাকাটা দিচ্ছেন, 100 দিনের কাজ করেছে, ওর টাকাটা এখনো দেয় নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে দিয়েছে, ওনার জন্য টাকাটা বন্ধ আছে। দিদি এখানে চাইলে কি হবে? আপনি তো এমএলএ আছেন, আপনি যান ওখানে এমপি কোটা থেকে বলুন, আপনি বিধানসভাতে লোকসভাতে বলুন, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে ও কাজ করছে। আর এটা ভাবেন না কি বিহারে মালা আমরা চুরি করে জিতে গেছে, বাঙালও এটা ফ্যাক্টর পড়বে। কোন ফ্যাক্টর পড়বে না। আপনি আসানসোল দক্ষিণ দাঁড়ালে আপনার জমানা জব্দ হবে। 5 বছর কত কাজ করেছে মানুষগুলো সবাই জানে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।